বরগুনার মানুষ ভোটের অভিজ্ঞতা রাখলেও গণভোট সম্পর্কে ধারণা কম। টেলিভিশন, সোশ্যাল মিডিয়া এবং মানুষের মুখে শুনলেও হ্যাঁ বা না সিদ্ধান্ত দিতে পারছেন না তারা। ভোট নিয়ে আগ্রহ থাকলেও গণভোটের ব্যাপারে জানেন না অনেকেই। তাই ভোট দেওয়ার সুযোগ থাকলেও গণভোট কি তা নিয়ে সংশয়ে রয়েছে ভোটাররা। গণভোট কয় কি আমি এই শুনলাম গণভোটটা কি লাভ লস এটা তো আমরা জানি না। গণভোটটা আমি বুঝছি হাতারি এই যে গণভোট মুখ সুমুখ হ্যাং তাং টিভি টুবিতে দেখি যে গণভোট ঠিক আছে। গণভোটটা যে কে কয় এই তোমরা চেনলাম না। গণভোট আমরা কখনো দিই নাই। শুনি এবছরে হা না ভোট, তাই হার ভিতরে কি আর নার ভিতরে কি আমরা এটা জানি না। এদিকে নতুন ভোটাররা জানলেও গ্রামের বেশিরভাগ মানুষ গণভোট সম্পর্কে জানেন না, শুধুমাত্র টিভি বা ফেসবুকে শুনেছেন তারা। ফলে নতুন ভোটারদের দাবি সরকারের উচিত সবাইকে সচেতন করা। শুনতেছি যে গণভোট, আসলে গণভোটটি কি, আমরা যারা মোটামুটি শিক্ষিত আছি আমরা এই বিষয়ে আমাদের ধারণা থাকলেও যারা গ্রামগঞ্জে তাদের আসলে মোটেও এই বিষয়ে কোনো ধারণা নেই। 2015 সালে যারা আমরা ভোটার হয়েছি, এই ভোটারের পরে কেউ আমরা এখন পর্যন্ত ভালো পাই এরকম সুস্থ মতো ভোট দিতে পারি নাই। আমি 98 সালে ভোট দেই, এখন পর্যন্ত আমি শুনি নেই গণভোটটা কি এবং কেমন আমরা দেখি নেই, আর এটা বুঝিও না আমরা। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতন করতে ভিজিডি ও ভিজিএফ উপকারভোগীদের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশে প্রথম গণভোট হয় 1977 সালে। এরপর 1985 ও 1991 সালে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবার ভোটারদের হ্যাঁ বা না ভোট দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, ৩০টি সংস্কার প্রস্তাব ও অন্যান্য সংশোধনী বিষয়ে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।